শ্রমিক শক্তিকে বলে ভ্রষ্টাচার কুলন নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই সমস্ত হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃত্তবাড়িতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে। ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। হাজার হাজার লোককে কারারুদ্ধ করে দুনিয়ার কানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজবুত হচ্ছে জামাত ইসলামী। মুসলিম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা। জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমি জামাত 17 তারিখে হাত খবর করলেন, 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সেই দিন রাতে প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে, আমি জামাত আমাদের থেকে বললেন যত লোক নিহত হচ্ছে, যত আহত হচ্ছে, এরা কোন দলের নয়, সব শহীদ আমাদের শহীদ, সব আহত আমাদের আহত। আপনারা তালিকা মানুষের গান, তিনি সব শহীদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন, আমাদেরকে পাঠালেন সমস্ত শহীদের বাড়িতে, হাসপাতালে, বাড়িতে রক্তাক্ত অস্ত্রশিক্ষিত রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন। বাস্তবতা আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। বন্যা আসলো, তারপর আমি আমার বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন। পূজা আসলো, হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি প্রতিক্রিয়া না করে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন। সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা চরিত্রকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। আসুন ডাক্তার শফিকুর রহমানের কাছে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে